বাজে এখন বৈকাল ৫টা। চলে এলাম আমি আমার গন্তব্যস্থলে। রোদ্দুরটা বেশ চলে গেছে, একটু হালকা বাতাসও বইছে, আবহাওয়াটা বেশ ভালো লাগছে। বাড়ির সামনে একটা বড় আসুদ গাছ আছে, তাই বাতাস দিলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে উঠানটা। এমনিতেই বলে আসুদ গাছের হাওয়া নাকি খুব ভালো। তা যাই হোক, আজ আমি হাতে অনেকটা সময় আছে বলে গাছগুলো সরিয়ে একটু পরিষ্কার করে নেবার কথা ভাবলাম। এদিকে আমার ছেলে কলেজ থেকে ফিরে আমার সাথে গল্প করতে করতে আমাকে অনেকটাই সাহায্য করলো। আসলে আমার ছেলে আর মেয়ে দুটোই স্কুল থেকে ফিরেই মায়ের সাথে গল্প অন্তত আধ ঘন্টা ওদের করতেই হবে। ওদের ফেরার টাইমে আমার কোথাও গেলেও হবে না, গেটের বাইরে থেকেই বলতে বলতে আসবে, মা আমি এসে গেছি। স্কুল থেকে কলেজে চলে এসেছে তাও কিন্তু ওই একই রকম ভাবেই বলে। যদিও গাড়ির আওয়াজ শুনতে পেয়ে আমি মাঝে মাঝে চুপ করে থাকি, ঘরে ঢুকেই বলে মা কোথায় গেল। আর আমার কিন্তু বেশ ভালো লাগে। বড় হবার পরেও এই বাচ্চা বাচ্চা আচরণটা আমাকে মুগ্ধই করে। তবে ওর বাবাকেও দেখতাম, যখন কাজ থেকে আসতো, আমার শাশুড়ি মা ছিলেন যখন, তখন কাজ থেকে এসেই প্রথমে ওর মা কোথায় খুঁজতো, তারপর মায়ের কাছে একটু টাইম বসে তারপর অন্য কিছু কাজের কথা ভাবতো। এদিকে সন্ধে নেমে এলো, তুলসী তলায় প্রদীপ দেয়া হতে মায়ের জন্য অল্প প্রসাদ বানালাম, লুচি আর সুজির পায়েস। মাকে ভোগ দেবার পরে নিজের জন্য একটু চা বানিয়ে নিলাম। তবে সন্ধ্যের চাটা আমাকে খুব একটা একা খেতে হয় না, কেউ না কেউ আমার বাড়িতে আসেই। আজ আমার চায়ের সাথী পল্লবী, কটা দিন ও আমার সাথেই আছে, তাই সকালের চা থেকে রাত্রের ডিনার একসাথে বেশ মজা করে কাটছে। এভাবেই কিন্তু কিছু কিছু মুহূর্ত মনের মণিকোঠায় তুলে রাখতে বেশ ভালো লাগে। তোমাদেরও দিনটা খুব ভালো কাটুক, আর তোমরাও ভালো থাকবে আর সুস্থ থাকবে।